الله 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 أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا أشهد أن محمدا رسول الله 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 حي على الصلاة لا حول ولا قوة إلا بالله حي على الصلاة لا حول ولا قوة إلا بالله حي على الفلاح حي على الفلاح لا حول ولا قوة إلا بالله الله أكبر الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله لا إله إلا الله حقا دائما لا شريك له والصلاة على نبينا وجل إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أو كما قال عليه الصلاة والسلام عباد الله أوصيكم ونفسي بتقوى الله عز وجل فإن تقوى الله سبحانه وتعالى ملاك الحسنات وخير الزاد ليوم المعاد قال الله عز من قائل
يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون فاتقوا الله واعلموا أن الله يراقبكم ثم يحاسبكم يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم قال الله عز وجل النار يعرضون عليها غدوا وعشيا ويوم تقوم الساعة أدخلوا آل فرعون أشد العذاب وقال رسول الله صلى الله عليه وسلم في حديث عائشة رضي الله تعالى عنها إنكم تفتنون في قبوركم أخرجه الإمام مسلم في الصحيح সম্মানিত হাজিরিন মুসল্লিয়ানে কেরাম, শুরুতে আমি আমাকে সহ আপনাদেরকে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে, প্রত্যেকটি পর্যায়ে, প্রত্যেকটি পর্বে আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অবলম্বন করার উপদেশ দিচ্ছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঘরে বাইরে প্রকাশ্যে সকল ক্ষেত্রে আল্লাহ তাআলা তাকওয়া অনুসরণ করার তৌফিক দান করুন। আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকে আলোচনা করব। সেই বিষয়টি হচ্ছে ইদানিং আমাদের মুসল্লিদের মাঝে, আমাদের শ্রোতাদের মাঝে, এমনকি আমাদের মধ্যে পরিচিত যারা নিজেদেরকে ইসলামিস্ট মনে করে থাকেন, তাদের মাঝে একটি ফিতনা ভয়াবহ রূপ নিচ্ছে। এবং এই ফিতনা এমন যে এই ফিতনার কারণে অনেকেই তিনি 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করছেন, তিনি সিয়াম পালন করছেন, এমনকি তিনি হজ করছেন, আল্লাহ তাআলার ইবাদতও করছেন, আল্লাহকে আল্লাহ হিসেবে স্বীকার করছেন, কিন্তু আসলে তিনি কাফের। এই ভয়াবহ এই ফিতনা হচ্ছে ইনকারুস সুন্নাহ, সুন্নাহকে অস্বীকার করা। সুন্নাহ অস্বীকারীদের অনেক ভয়াবহ ফিতনা আমাদের মধ্যে ইদানিং বিরাজ করছে। বিভিন্ন স্লোগানে, বিভিন্ন ব্যানারে সুন্নাহ অস্বীকারীদের ফিতনা এমন ব্যাপক হয়েছে যে কোরআন স্টাডি ক্লাস, কোরআন এডুকেশন সেন্টার, কোরআন গবেষণা কেন্দ্র, কোরআন শিক্ষাদান, যিনি কোরআন শিক্ষা দিচ্ছেন তিনি নিজেও কোরআন ভালো করে বুঝেন না। তার কোরআন কার কাছ থেকে শিখেছেন তিনি তাকে জিজ্ঞেস করলে বলবেন যে আমি আরেকজনের কাছে শিখছি, হয়তো শিখছেন কিনা তাও জানা নেই। কোরআনে কোনো ইজাজা বা সনদ তার কাছে নেই, এবং কোনো যোগ্য আলেমের কাছ থেকে তিনি কোরআন শিখেছেন তারও কোনো প্রমাণ নেই। বরং এর সাথে যুক্ত হচ্ছে সেগুলো অফলাইন অনলাইন হওয়ার কারণে যেটা হচ্ছে সেটা হলো এই যে আমাদের পুরুষদের চেয়েও মহিলাদের মধ্যে এটা ব্যাপকতা লাভ করেছে। ফলে কোরআন শিক্ষক নিজেই বয়স 70 বা 75 হবে, 70 আপ, তিনি নিজে শেষ পর্যন্ত শিক্ষার্থীকে বিয়ে করে ফেলেছে। এটা মানে নগদ খবর আপনাদেরকে দিচ্ছি। মানে সেখানে অনেক পরকীয়া পর্যন্ত শুরু হয়ে গেছে কোরআন শিক্ষার নাম দিয়ে। ফলে এটা আরেকটা ভয়াবহ রূপ কী করেছে, পরিগ্রহ করতেছে, আরেকটা ভয়াবহ রূপ পরিগ্রহ করতেছে। সতর্কতার বিষয় আছে, কিন্তু আমার আলোচ্য বিষয় সেটা নয়। আমার আলোচ্য বিষয় হচ্ছে এই যে কোরআন এর নাম দিয়ে সুন্নাহকে অস্বীকারী যে ফিতনা, মুনকিরিস সুন্নাহ, সুন্নাহ অস্বীকারী যারা আছে তাদের অন্যতম একটি গুরুত্বপূর্ণ আলামত হচ্ছে তাদেরকে চিনবেন। অনেকগুলো আলামত আছে, আমি এখানে আলোচনা করি নাই, অন্য কোথাও আলোচনা করেছি। অনেকগুলো আলামতের মধ্যে একটি আলামত হচ্ছে তাদেরকে যখন আপনি দেখবেন যে প্রশ্ন করবে, আপনাকে বলবে যে কবর আযাব যে আছে কোরআন থেকে বলেন। এটা যে যিনি প্রশ্ন করছেন তিনি ইনকারুস সুন্নাহর ফিতনার মধ্যে নিমজ্জিত। কবর আযাবকে তারা অস্বীকার করে এবং তারা এই ধারণা করে থাকে যে কবর আযাব এটা কোরআনে নেই। আর স্বাভাবিকভাবে বিবেক দিয়ে এটা বলাও যায় না। চোখের সামনে একজন ব্যক্তি মারা গেল, আপনি তাকে কবরের মধ্যে মাটির নিচে রেখে আসলেন, এবার 1-2 মাস পরে মাটি খুলে দেখেন যে লোকটা গায়ের যা গোশত ছিল সব কি হয়ে গেছে, মাটি হয়ে গেছে, কিছু হাড্ডি আছে।
এরপর 4 বছর পরে গিয়ে দেখেন যে হাড্ডিও সব মাটি হয়ে গেছে। তো চোখের সামনে যে ব্যক্তির সব কিছু শেষ হয়ে গেল, কবর আযাব হলো কোথায়? তাদের কমন প্রশ্ন হচ্ছে এটি। তাদের কমন প্রশ্ন হচ্ছে কি? এটাই হচ্ছে যে কবরে আযাব বলতে কিছুই নেই। যেহেতু তারা আকল দিয়ে বিষয়গুলোকে বিবেচনা করে, আকলের মাধ্যমে সেটাকে বিবেচনা করে, ফলে আকল দিয়ে যেহেতু কবর আযাব দেখাও যায় না, বলাও যায় না, বোঝাও যায় না, তাই তারা মনে করে থাকে যে কবর আযাব বলতে কিছুই নেই। ফলে তারা কবর আযাবকে স্বীকার করে। আর কোরআনের মধ্যে সুস্পষ্টভাবে মানে আযাবুল কবর নামে, কবরের আযাব নামে এই শব্দ কোরআনের মধ্যে কোথাও নেই। তখন তারা মনে করেছে কোরআনের মধ্যে যেহেতু নাই, তাহলে মানুষদেরকে সহজেই ধোঁকা দেওয়া সম্ভব। বলছে আপনি একটা আয়াত দেখিয়ে দেন, কোরআনের একটা আয়াত দেখিয়ে দেন যে আয়াতের মধ্যে কবরে আযাব এর কথা বলা হয়েছে। ফলে তাদের অধিকাংশের প্রশ্ন, এমনকি জাহিল ব্যক্তি পর্যন্ত এসে প্রশ্ন করে আমাকে, মানে চিন্তা করেন ধৃষ্টতা কত, কোন পর্যায়ের জাহিল। মানে এমন জাহিল ব্যক্তি যে সূরা ফাতিহা হয়তো ভালো করে পড়তে পারবে না, সে এসে প্রশ্ন করে যে মানে কবরে আযাবের ব্যাপারে কোরআনে কোনো আয়াত আছে কিনা হুজুর বলবেন। মনে হচ্ছে যেন সমস্ত আয়াত মুখস্থ হয়ে গেছে, সমস্ত মাসআলা কোরআন থেকে পেয়ে গিয়েছে। সমস্ত মাসআলা কি কোরআন থেকে পেয়ে গিয়েছে, শুধুমাত্র একটা মাসআলা বাকি আছে, সেটা হচ্ছে কবরে আযাবের মাসআলা। এটা কোরআন থেকে জানতে চাচ্ছে। আসলে তা না। আসল বিষয়টি কি? তা না। আসল বিষয়টি হচ্ছে এই ইনকারুস সুন্নাহ, সুন্নাহ অস্বীকারীর মতো একটি ভয়ঙ্কর ফিতনার মধ্যে নিমজ্জিত রয়েছে, ভয়ঙ্কর ফিতনার মধ্যে নিমজ্জিত রয়েছে। আসুন প্রথম যে পয়েন্টটি নিয়ে কথা বলবে সেটা হচ্ছে এই, শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন কবরের আযাব এই বিষয়ে কোরআন, সুন্নাহ এবং ইজমাউল উম্মাহ এই তিনটি সুস্পষ্ট দলিলের মাধ্যমে সাব্যস্ত হয়েছে। সুতরাং কেউ যদি না জানেন তিনি জেনে নেওয়ার জন্য চেষ্টা করবেন। জ্ঞান না থাকলে অজ্ঞ জাহিল ব্যক্তির জন্য কাজ হচ্ছে তিনি জ্ঞান অর্জন করবে, কিন্তু মূর্খতা অর্জন করার চেষ্টা করবেন না, অথবা মূর্খ থেকে জ্ঞান নেওয়ার জন্য চেষ্টা করবেন না। এটা হচ্ছে অন্ধের রাস্তা দেখানোর মতো, তাহলে ভুল পথে চলে যাবেন। সূরা গাফির, এই সূরার নাম হচ্ছে কি? সূরাত গাফির। অন্য আরেকটি নাম আছে, কেউ বলতে পারবেন? হ্যাঁ, সূরাতুল মুমিন। ভেরি গুড। বাম পাশে বসলেও কিন্তু কি আছে? জ্ঞান আছে, মাশাআল্লাহ। সূরাতুল মুমিন, এই সূরাতুল গাফিরের 46 নম্বর আয়াত লিখে নিন। সুন্নাহ অস্বীকারী ওই ফিতনায় নিমজ্জিত ব্যক্তিদেরকে বলবেন এই আয়াতটা পড়ে তারপরে বুঝার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউন এবং ফিরআউনের বাহিনী সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, যখন তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যু দিয়ে দিয়েছেন, মৃত্যু দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরিণতি সম্পর্কে জানাচ্ছেন, আন-নারু ইউরাদুনা আলাইহা গুদুওয়ান ওয়া আশিয়্যা, সকাল সন্ধ্যা জাহান্নামের আগুন, শাস্তি, আযাব তাদের সামনে তুলে ধরা হবে, পেশ করা হবে। সকাল আর সন্ধ্যা এটা কোথায় হয়? আসমানে না জমিনে? কোথায় হয় এটা? জমিনে। সকাল সন্ধ্যা, আসমানে সকাল সন্ধ্যা নেই। আর মাহশার যেদিন হয়ে যাবে, ইয়মুল আখির যেদিন হয়ে যাবে, সেটা হচ্ছে শেষ দিন। এই দিনের আর সকালও নেই, সন্ধ্যাও নেই। এই দিনের সকালও নেই, সন্ধ্যাও নেই, একেবারে স্পষ্ট বক্তব্য। তাহলে সকাল সন্ধ্যা যেটা হচ্ছে সেটা হচ্ছে কবরে আযাবের কথা বলা হচ্ছে। কবরে তাদেরকে সকাল এবং সন্ধ্যায় জাহান্নামের আগুনের শাস্তি তাদের সামনে পেশ করা হবে। এখন আপনি হয়তো প্রশ্ন করতে পারেন, সাইফুল্লাহ ভাই, সকাল সন্ধ্যা দিয়ে তো মানে আখিরাতেরটাও বুঝাতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যাতে করে এই সংশয়ে অপনোদন হয়ে যায়, যাতে করে ওই মিথ্যুক সুন্নাহ অস্বীকারী ব্যক্তি যেন এই ধরনের কোনো সংশয় তৈরি করতে না পারে, এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন ওয়ায়াউমা তাকুমুস সাআতু। দেখছেন, আর যেদিন কিয়ামত সংঘটিত হবে সেদিন, এটাকে এই সাথে যুক্ত করে দিয়েছেন। তাহলে কিয়ামতের আগ পর্যন্ত এটা বারজাখি হায়াত, মৃত্যু থেকে আরম্ভ করে কিয়ামতের আগ পর্যন্ত এটা কিসের হায়াত? বারজাখি হায়াত, মানে কবরের হায়াত।
সুতরাং কবরের হায়াতের মধ্যে তাদেরকে আযাবের মুখোমুখি করা হবে। এটি কোরআনে কারীমের সূরা গাফির 46 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট করে বলে দিয়েছেন, ওয়ায়াউমা তাকুমুস সাআতু, আর যখন কিয়ামত সংঘটিত হবে বলা হবে, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ দেওয়া হবে, আদখিলু আলা ফিরআউনা আশাদ্দাল আযাব, ফিরআউন বাহিনীকে জঘন্যতম কঠোর আযাবের মধ্যে প্রবেশ করে দাও। মানে জাহান্নামের আগুনের কথা বলা হচ্ছে। আগে তাদেরকে জাহান্নামের আযাবের কিছু আবহ তাদেরকে দিয়ে কি করবে, শাস্তি দেবেন। কিন্তু যখন কিয়ামত হয়ে যাবে, কিয়ামতের ফয়সালার পরে তাদেরকে জাহান্নামে কি করা হবে, প্রবেশ করে দেওয়া হবে। তাহলে দুইটা কি এক জিনিস হলো? কবরের আযাব এই আয়াত থেকে সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে। ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি, ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাআলা সহ সমস্ত উলামায়ে কিরাম এই কথা বলেছেন। এই আয়াত থেকে স্পষ্ট বোঝা যায় যে কবরের আযাব এটি প্রমাণিত হয়েছে। এবং এই বক্তব্য ইমাম মুজাহিদ, ইকরামা, মুকাতিল, মুহাম্মদ ইবনে কাআব, সাঈদ ইবনে জুবাইর, জুমহুর আহলুল হাদিস বলেছেন এই আয়াত দিয়ে কবরের আযাবকে বোঝানো হয়েছে, অন্যথায় এই আয়াতের অর্থ করার সুযোগ নেই। এটা হচ্ছে সলফে সালিহিনের বুঝ। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন এই আয়াত বুঝায় কবরের আযাব আছে, এই আয়াত এর মাধ্যমে বোঝা যায়, এই আয়াতের মাধ্যমে দলিল দেওয়া হয়েছে। ফলে ইমাম কুরতুবী রহমতুল্লাহ বলেন, ওয়াল জুমহুর আলা আন্না হাযাল আরদা ফিল বারযাখ, এবং জুমহুর উলামায়ে কেরাম এই বক্তব্য দিয়েছেন যে এটা বারযাখ এর মধ্যেই এই আযাব তাদেরকে দেওয়া হবে, অর্থাৎ কবরের মধ্যে হবে। এবং তারা এখানে দলিল দিয়েছেন, এই আয়াতকে এইভাবে দলিল পেশ করেছেন, আন্নারু ইউরাদুনা আলাইহা গুদুওয়ান ওয়া আশিয়ান, তাদের সামনে সকাল সন্ধ্যা আযাব, জাহান্নামের আযাব তাদের সামনে তুলে ধরা হবে, মাদামাতিদ দুনিয়া, যতদিন দুনিয়া টিকে থাকবে। কারণ দুনিয়া টিকে থাকার পরে আর সকাল সন্ধ্যা হবে না, আর সকাল সন্ধ্যা হবে না। ক্লিয়ার হয়ে গেলাম আমরা। সুতরাং কবরের আযাব যে কোরআনের মধ্যে নেই, আপনি জাহিলকে বুঝাতে পারেন, জাহিলকে বুঝাতে পারেন কবরের আযাব এই নাম দিয়ে থাকতে হবে কোরআনের মধ্যে, এটা কি নয়, শর্ত নয়। এইটা এই হুবু এই নামে থাকতে হবে, শর্ত নয়। আপনার নামও তো কোরআনের মধ্যে নেই, এই জন্য আপনি আল্লাহর বান্দা নন, এই কথা বলতে পারবেন? বলছে না, আমার নাম যেহেতু নাই আমি আল্লাহর বান্দাই নই। এগুলো জাহিলি বক্তব্য, নির্বোধের বক্তব্য। সেকেন্ড, সূরাতুল আনআমের 93 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, সূরাতুল আনআম আয়াত নম্বর 93, এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো স্পষ্ট করেছেন। কোরআনে কারীমের এই আয়াতের স্পষ্ট বক্তব্য রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়ালাউ তারা ইযিদ যালিমুনা ফি গামারাতিল মাউত ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম আখরিজু আনফুসাকুমুল ইয়াওমা তুজজাউনা আযাবাল হুনি বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহি গায়রাল হাক্কি ওয়া কুনতুম আন আয়াতিহি তাস্তাকবিরুন। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়ালাউ তারা ইযিদ যালিমুনা ফি গামারাতিল মাউত, আপনি যদি দেখতেন যখন জালেমরা ফি গামারাতিল মাউত, মৃত্যুর যে কষ্ট, এই কষ্টের মধ্যে যখন থাকবে, আর ফেরেশতারা যখন তাদের কাছে আসবে, এসে বাসিতু আইদিহিম, তাদের হাত সম্প্রসারিত করে বলবে, আখরিজু আনফুসাকুম, তোমরা তোমাদের রূহগুলো বের করে দাও, আল ইয়াউম, আজকে তুজজাউনা আযাবাল হুন বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহি গায়রাল হাক্কি, আল্লাহর ব্যাপারে অন্যায়ভাবে না জেনে আন্দাজের উপর দৃষ্টতার সাথে যে সমস্ত কথা বলতে, আজকে এর জন্য তোমাদেরকে লাঞ্ছনাজনক শাস্তি দেওয়া হবে। এই শাস্তিটা আজকেই দেওয়া হবে, আগামীকাল নয়। আজকে বলতে কোরআনের মধ্যে দুনিয়াকে বুঝায়, আর আগামীকাল বলতে কোরআনের মধ্যে আখিরাতকে বুঝায়। কোরআন আগামীকাল আখিরাতের জন্য বলেছে। আজকের এই দিনে তোমাদেরকে শাস্তি দেওয়া হবে, তোমরা এই কারণে ওয়া কুনতুম আন আয়াতিহি তাস্তাকবিরুন, আর তোমরা আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করতে এবং আল্লাহর আয়াতের ব্যাপারে অহংকার করতে, গোঁড়ামি করতে। সূরা আনআমের এই 93 আয়াত সম্পর্কে জুমহুর আহলে হাদিস মুহাদ্দিসিনগণ বলেছেন যে এই যে নির্দেশ দেওয়া হবে, এটা হচ্ছে যখন তাদের রূহগুলো বের করে নিয়ে যাওয়া হবে, তখনই তাদেরকে
আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই কথা জানিয়ে দেওয়া হবে যে আজকের এই দিনে তোমাদের জন্য আযাব নির্দিষ্ট রয়েছে, তোমাদের জন্য আযাব আল্লাহর পক্ষ থেকে আসবে। এবং সেটা কবরের আযাবের দিকে কি করা হয়েছে, ইঙ্গিত করা হয়েছে যে কবরের মধ্যে যে আযাব দেওয়া হবে সেই আযাবের দিকে ইঙ্গিত করা হয়েছে। এখানে একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়ে গেছে, সেই পয়েন্টটি হচ্ছে এই কবরের আযাবের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথমে যখন প্রশ্ন করা হয়েছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু বিব্রতকর অথবা ভিন্নভাবে মনে করেছিলেন, কারণ তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই ব্যাপারে ওহী আসে নাই। পরবর্তীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহীর মাধ্যমে কবরের আযাবের বিষয়টি আল্লাহ রাসূলকে ইনফর্ম করা হয়েছে, জানানো হয়েছে। অনেকে এই হাদিসকে সামনে রেখে বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কবর আযাব সম্পর্কে জানতেন না, সুতরাং কবর আযাব নেই। এই কথা শুদ্ধ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী ছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়বের বিষয়ে আন্দাজের উপর কখনো কোনো বক্তব্য দিতেন না। আন্দাজের উপর কোনো বক্তব্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতেন না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলেন ক্বালাত, আয়েশা রাদিয়াল্লাহু বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, আমার কাছে আসলেন। ওয়া ইনদি ইমরাতুন মিনাল ইয়াহুদ, আমার কাছে একজন ইহুদি নারী আমার কাছে বসা ছিল। এই ইহুদি নারী আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে কাজ করতেন, ঘরের যে সমস্ত টুকটাক কাজ আছে সে কাজগুলো করতেন। তখন ইহুদি নারী মানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে বললেন যে ক্বালাত, ইহুদি নারী বললেন ইন্নাকুম তুফতানুনা ফিল কুবুর, যে তোমরা তো কবরের মধ্যে তোমাদেরকে ফিতনা এর মুখোমুখি হতে হবে। ইহুদি এই মহিলা আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে বললেন যে ইন্নাকুম তুফতানুনা ফিল কুবুর, তোমরা কবরের মধ্যে ফিতনার মুখোমুখি হবে। এই কথা শুনে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, তিনি তো জানতেন না বিষয়টা, তো না জানলেও তো আপনি বলতে পারবেন না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা একটু বিব্রতকর মন বোধ করলেন এবং তিনি বলছেন না, তুমি এই কথা বলছো সঠিক না। সঠিক না তিনি বলেছেন, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে কিছুই জানেন নাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আসলেন, আয়েশা বললেন যে ইহুদি কি বললি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইহুদি নারী বলতেছে যে তোমাদের কি কবরের মধ্যে আযাব দেওয়া হবে অথবা কবরের মধ্যে তোমাদের ফিতনা হবে, আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? ফারতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনিসটাকে বিব্রতকর মনে করলেন, মনে করলেন না এরকম বিষয় তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইনফর্ম করা হয়নি, তখনও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বিষয়ে ইনফরমেশন দেওয়া হয়নি। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কিছুই বললেন না, এই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মন্তব্য করলেন না, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইন্নামা তুফতানু ইয়াহুদ ফি কুবুরিহিম, ইহুদিরাই কবরের মধ্যে আযাব প্রাপ্ত হবে। ইহুদিরা আযাব প্রাপ্ত হবে, এটা স্বাভাবিক কথাই, কারণ তারা আল্লাহর বিধানকে অস্বীকার করেছে, আযাব তো পাবেই, এটা খুব কমন কথা। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে তার এই বক্তব্যের মানে পেছনে যে বক্তব্য রয়েছে সেই বক্তব্যটা দিয়ে দিলেন। কিন্তু অল্প ফালাবিসনা লায়ালিয়া, কয়েকদিন অতিক্রম করলো। সুম্মা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, এসে আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, হে আয়েশা, আমি যে আগে বললাম যে ইহুদিরা কবরের মধ্যে আযাব পাবে, বরং ইন্নাকুম তুফতানুনা ফিল কুবুর, তোমরাও, আমরা যারা উম্মতে মুহাম্মদী আছি আমাদেরকেও কবরের মধ্যে ফিতনা দেওয়া হবে, কবরের ফিতনার আমরা মুখোমুখি হব। ফাস্তাইযু বিল্লাহি মিন আযাবিল কবর, সুতরাং কবরের আযাব থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমরা আশ্রয় প্রার্থনা করো। তাহলে এই হাদিসটি সহিহ মুসলিম হাদিস নম্বর 584, হাদিস নম্বর 584। এই মর্মে অনেকগুলো হাদিস রয়েছে। সহিহ মুসলিম হাদিস নম্বর 586, এই মর্মে হাদিস রয়েছে সহিহ মুসনাদ আহমদ হাদিস নম্বর 41 খণ্ডে 66 পৃষ্ঠায় হাদিস নম্বর 4678 নম্বর হাদিস। তারপরে এই মর্মে আরও অনেকগুলো হাদিস রয়েছে। যেহেতু সময়ের দিকে লক্ষ্য রেখে আমরা আর হাদিসগুলো সবগুলো বিস্তারিত আলোচনা করলাম না। মোদ্দা কথা হচ্ছে সেটা হলো এই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস রয়েছে। এই হাদিসগুলোর পরিপূর্ণ যদি আমরা সারমর্ম যাই, তাহলে মুতাওয়াতির পর্যায়ের বর্ণনার মাধ্যমে আত-তাওয়াতুল মা'নুভি, মানে এর বর্ণনার যেই
মানে ভাব, এই ভাবটা মুতওয়াতির পর্যায়ে সাহাবায়ে কেরামদের বর্ণনার মাধ্যমে সাব্যস্ত হয়েছে। সাহাবায়ে কেরাম কবর আযাবের ব্যাপারে কি করেছেন? স্বীকৃতি দিয়েছেন। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের মধ্যে কবরের আযাব থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাওয়ার জন্য আমাদেরকে কি করেছেন? নির্দেশ দিয়েছেন। ফলে আলেমদের মধ্যে একজন আলেম বলেছেন যে এই ইস্তেআযা করা এটা কেউ কেউ ফরজ বলেছেন, কেউ কেউ ওয়াজিব বলেছেন, কেউ কেউ সুন্নতে মুআক্কাদা বলেছেন। ফরজ বলেছেন ইমাম তাউস ইবনে কাইসান রাহিমাহুল্লাহ তাআলা এবং মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি, এই দুইজন ফরজ বলেছেন। যেহেতু রাসূলুল্লাহ নির্দেশ দিয়েছেন তাআওয়াযু মিন আযাবিল কবর ওয়া ফিতনাতিহি, তোমরা কবরের আযাব থেকে, কবরের ফিতনা থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় প্রার্থনা করো, নির্দেশ দিয়েছেন। এই নির্দেশকে সামনে রেখে এই দুজন ইমাম বলেছেন যে এটা হচ্ছে ফরজ, যদি কেউ মানে আদায় না করে থাকে তাহলে তার সালাত হবে না। ফলে ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি তার ছেলে যদি কবর আযাব থেকে এবং এই চারটি যেগুলো ইস্তেআযা করতে বলা হয়েছে, আশ্রয় প্রার্থনা করতে বলা হয়েছে, এটি না করতেন, ছেলেকে নামাজ দ্বিতীয়বার পড়তে বলতেন। বিশুদ্ধ বক্তব্য হচ্ছে এটি সুন্নতে মুআক্কাদা, বিশুদ্ধ বক্তব্য হচ্ছে এটি সুন্নতে মুআক্কাদা। কিন্তু সুন্নতে মুআক্কাদা ছেড়ে দিতে হবে, ঠিক না? না, সুন্নতে মুআক্কাদা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে বোঝা যাচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়টাকে গোটা জন্য সালাতের মধ্যে নির্ধারণ করে দিয়েছেন, এটা যদি না থাকে সালাতের মধ্যে নির্ধারণ করতেন, তাহলে এর মধ্যে উম্মতের দ্বিমত থাকার কোনো বিষয় আছে? এই জন্য শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বলেছেন এই উম্মতের সমস্ত উলামায়ে কেরাম, এই আহলুস সুন্নাত ওয়াল জামাতের সমস্ত আলেমের ঐক্যমতে সাব্যস্ত হয়েছে যে কবরের আযাব, সুতরাং কেউ যদি সেটাকে অস্বীকার করে তাহলে সে ব্যক্তি মূলত কাফের হয়ে যাবে, সে ব্যক্তি কাফের, এটা ইজমা সাব্যস্ত হয়েছে। আসুন, আমি এই কথাগুলো বললাম শুধুমাত্র কবরের আযাবের ব্যাপারে এই যে বিভ্রাট তৈরি হয়েছে, এই বিভ্রান্তি থেকে অপনোদনের জন্য, কিন্তু আমার উদ্দেশ্য এটা নয়, আজকে আলোচ্য বিষয় এটা নয়। আজকের আলোচ্য বিষয় হচ্ছে কবর আযাব। এটা কমন কিছু কারণে কবর আযাব হয়, যেগুলো আমরা জানি। শিরকের কারণে কবর আযাব হয়, যেগুলো আমাদের কাছে পরিচিত। যারা আল্লাহর সাথে শিরক করবে, কুফরি করবে, তাদের কবর আযাব হবে। তারপরে মুনাফিকি যাদের মধ্যে রয়েছে, নিফাক ইতিকাদি, তাদের কবর আযাব হবে, কোনো সন্দেহ নেই। তারপরে যে সমস্ত কারণে কবর আযাব হবে সেটা হচ্ছে যারা আল্লাহ এবং তার রাসূলের নামে শরীয়তকে পরিবর্তন করে দেয়, যেটা আল্লাহ তাআলা হালাল করেন নাই সেটাকে হালাল করে দিয়েছে, যেটা আল্লাহ তাআলা হারাম করেছেন সেটাকে হালাল করে দিয়েছেন, যেটা আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন সেটাকে হালাল করে দিয়েছেন, যেটা আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য মানে বৈধ করেছেন সেটাকে হারাম করলেন, অথবা যেটা অবৈধ করেছেন সেটাকে বৈধ করে দিলেন। এই অধিকার কোনো মানুষের নেই। কোনো মানুষ তার শরীয়তের কোনো বিধান মানে তৈরি করার অথবা দেওয়ার কোনো অধিকার রাখে না। কিন্তু আমাদের এই সমাজের মধ্যে বহু মানে গাউস, অলি, কুতুব, অনেক নামধারী আল্লামা, মুফতি রয়েছে যারা আল্লাহর বিধান নিজের মন গড়া দিয়ে দিচ্ছেন। তিনি হারামকে হালাল বলে দিচ্ছেন, হারামকে হালাল বলে দিচ্ছেন, তারপরে হালালকে হারাম বানিয়ে দিচ্ছেন, মন গড়া ফতোয়া দিয়ে দিচ্ছেন। এরা কমন আযাব, যাদের কমন কবরের মধ্যে আযাব হবে। কিন্তু বিশেষ কিছু বিষয় রয়েছে, বিশেষ কিছু বিষয় রয়েছে যে বিষয়গুলোর কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবরের আযাব দিবেন। সময় নির্দিষ্ট করে আজকে শেষ করে দিব। এক নম্বর হচ্ছে যারা পেশাব করে থাকে কিন্তু পেশাব থেকে যথাযথভাবে পবিত্রতা অর্জন করে না। অনেকে আছে পেশাবের মধ্যে পবিত্রতা অর্জন করে না। এখানে 4টা পয়েন্ট রয়েছে, সময় নেই এই জন্য বলবো না। কিন্তু পেশাব থেকে যথাযথ পবিত্রতা অর্জন করতে হবে। দেখা যাচ্ছে পেশাব করছেন, গায়ের মধ্যে পড়ে টড়ে কি একটা অবস্থা। আর অনেকে আছে পেশাবের উপর পানি নেই না। আপনি পাশে গেলে বুঝতে পারবেন যে এই বেচারা পেশাব করেছে কিন্তু পানি নিয়ে নেই। আর এক দল তো আছেই, পানি নেওয়াটা তাদের মনে সুন্নতের পরিপন্থী, তাদের সুন্নতি নেই। নাউজুবিল্লাহ মিন যালিক। কবরের আযাব আযাবের একটি কারণেই। কবরের আযাবের দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে কবরের আযাব হবে যে ওই ব্যক্তি, যে ব্যক্তি চগলখুরি করে বেড়াবে। চগলখুরি আমাদের সমাজে এখন বর্তমানে এমন একটা অবস্থায় রূপান্তরিত হয়েছে, এটা ইবাদত মনে করে কাজ করতেছে মানুষ। মানে আমরা সবাই এই কাজে লিপ্ত আছি। লিপ্ত আছি কিভাবে? এটাকে ডিজাইন করেছি ইবাদতের, বুঝতে পেরেছেন? অমুক ব্যক্তির কথা অমুক ব্যক্তির কাছে গিয়ে লাগিয়ে দিচ্ছেন বিপর্যয় তৈরি করার জন্য। বলছে যে ভাই মানে আপনার মানে আন্তরিকতার কারণে কথাটা বললাম আর কি আপনাকে।
কত বড় হিতাকাঙ্ক্ষী, নসিহত করার জন্য গিয়েছেন, আসলে নসিহত না, শয়তানের বার্তা নিয়ে গিয়েছেন, শয়তানের বার্তা তার কাছে নিয়ে গিয়েছেন। কবরে আযাব সেখান থেকে হবে। হাদিসের মধ্যে রয়েছে, সহিহ বুখারী হাদিস নম্বর 218, সহিহ মুসলিম হাদিস নম্বর 292, হাদিসগুলো দেখে নেবেন, সময় নেই। এরপর 3 নম্বর হচ্ছে গীবত যারা করবে, এদের কবরে আযাব হবে, বিশেষ আযাব। কবরে আযাবে বিশেষ কারণ যে যারা গীবত করবে, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার সহিতে বর্ণনা করেছেন, যারা গীবত করবে তাদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাদের জন্য কবরে আযাব হবে। 4 নম্বর হচ্ছে যারা মিথ্যা বলবে তাদের কবরের মধ্যে কঠিন আযাব হবে, তাদের কবরের মধ্যে কঠিন আযাব হবে। কবরের মধ্যে মৃত্যুকের যে কঠিন আযাব হবে, সে কঠিন আযাবের বর্ণনা এসেছে সহিহ বুখারী 7074 নম্বর হাদিস, 7074, 7075, 7076, এই হাদিসগুলো দেখে নেবেন, সবগুলো কবর আযাব সম্পর্কে বলা হয়েছে এবং কবরের আযাব সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে, কবরের আযাব সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এই হাদিসটা আমি পড়ে শোনাবো, আর বাকি একটা হাদিসও পড়ে শোনাবো না সময়ের কারণে। সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ফান্তালাকনা, আমরা দুজনেই আমরা একসাথে হয়ে গেলাম। এটা স্বপ্নের কথা বর্ণনা করতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা গেলাম, মানে একসাথে হাঁটলাম, চলে গেলাম। ফাতাইনা আলা রাজুলিন, আমরা গিয়ে একজন ব্যক্তির কাছে গিয়ে পৌঁছলাম। মুস্তালকিন লিকাফাহ, যে চিত হয়ে শুয়ে আছে, যে মানে চিত হয়ে শুয়ে আছে, এমন একজন ব্যক্তিকে দেখতে পেলাম। ওয়াইজা আখর, আর দেখতে পেলাম আরেকজন ব্যক্তিকে কাইমুন আলাইহি, আরেকজন ব্যক্তিকে দেখতে পেলাম তার মানে সামনে দাঁড়িয়ে আছে, তার সামনেই দাঁড়িয়ে আছে একজনকে দেখতে পেলাম। বিকাল্লুবিন মিন হাদিদ, লোহা টেড়া, টেড়া হচ্ছে 3 শুল বিশিষ্ট যেই জিনিস যেটা দিয়ে মানুষ চামড়া টেনে নিয়ে আসা অথবা দূর থেকে মানুষদেরকে আক্রমণ করা হয়ে থাকে। এগুলো যারা গ্রাম্য যে সমস্ত অস্ত্র ব্যবহার করে ব্রাহ্মণবাড়িতে গিয়ে দেখেন, বুঝে যাবেন, ঠিক আছে। বিকাল্লুবিন মিন হাদিদ, লোহার টেড়া নিয়ে, বুঝলেন না, দাঁড়িয়ে আছে। ওয়া ইজা হুয়া ইয়াতি, তারপরে দেখতে পেয়েছি সে ইয়াতি আহাদা শিক্কাই ওয়াজহিহি, এই টেড়া দিয়ে তার এই যে চোয়াল আছে না, চোয়ালের এই এক অংশকে এইভাবে টান দিয়ে ফায়ুশারশিরু শিদকাহু ইলা কাফাহু, তার এই ডান দিকের অংশটুকু পুরাটাই বাম দিকে এখানে পৌঁছে নিয়ে যায়, টেনে এভাবে বাম দিকে পৌঁছে দেয়, ইলা কাফাহু পিছনের দিকে নিয়ে যায়। ওয়ামিন খারাহু ইলা কাফাহু, নাককে এভাবে টেনে এইদিকে নিয়ে যায়। ওয়া আইনাহু ইলা কাফাহু, চোখ দুটো টেনে এইখানে এভাবে টেনে নিয়ে যাচ্ছে, ওই টেরা দিয়ে নিয়ে যাচ্ছে। অর্থাৎ পুরা লোকটাকেই সামনের দিক থেকে পিছনের দিকে নিয়ে গেছে, পুরা লোকটাকেই সামনের দিক থেকে পিছনের দিকে নিয়ে যাচ্ছে। এক অংশ করার পরে সুম্মা ইয়াতাহাওয়ালু ইলাল জানিবিল আখার, এই অংশ সে করে আবার এই অংশ করতেছে। যখন দ্বিতীয় অংশ করতেছে, প্রথম অংশ আবার ভালো হয়ে যাচ্ছে, দ্বিতীয় অংশ শেষ করার পরে আবার অংশ শুরু করতেছে। এইভাবে দেখতে পেলাম যে মানে বার তাকে এইভাবে তার মুখকে কি করতেছে, পরিবর্তন করে টেনে মানে পরিপূর্ণ করে বিছিয়ে দিচ্ছে, উল্টায় দিচ্ছে। যখন আমি তার এই অবস্থা দেখতে পেলাম, কুলতু সুবহানাল্লাহ, কি আশ্চর্যের বিষয়, মা হাজান, এই দুজনের কি অবস্থা, কি অবস্থা এই দুজনের, এমন কেন, এই দুজনের অবস্থা এমন কি, এত ভয়াবহ। তখন আমাকে বলা হলো, ইন্নাহুর রাজুল আল্লাযী ইয়াগদু মিন বাইতিহি, এ হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি তার ঘর থেকে বের হয়ে আসে, ফায়াকযিবুল কাযবাতা তাবলুগুল আফাক, এরপরে ইচ্ছাকৃতভাবে মিথ্যা বলে, এবং মিথ্যা বলে মানুষের মধ্যে ব্যাপকভাবে মিথ্যাকে কি করে, প্রচার করে দেয়। এখন মিথ্যাকে যদি ব্যাপকতা করতে হয়, ফেসবুকে আপনি যে মিথ্যা লিখতেছেন পুরোটাই মিথ্যা, পত্রিকার মধ্যে যে মিথ্যা লিখতেছেন পুরোটাই মিথ্যা, মানুষের মধ্যে যে মিথ্যা ব্যাপকভাবে প্রসার করতেছেন পুরোটাই মিথ্যা। আর এর কঠিন শাস্তি কবরের মধ্যেই হবে। এটা কিন্তু হাসরের শাস্তি আলোচনা করতেছি না, এটা কিন্তু ওই কিয়ামতের হিসাবের পরে শাস্তি কথা আলোচনা করতেছি না। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাস্তি সরাসরি নিজে দেখেছেন।
সহিহ বুখারী হাদিস নম্বর কত বলেছিলাম? 7074। খেয়াল রাখবেন, দেখে নেবেন বিস্তারিত। এই মর্মে অনেক বক্তব্য রয়েছে, কিন্তু সময়ের কারণে আমি আর বলতে পারলাম না। এরপরে 5 নম্বর হচ্ছে যে ব্যক্তি কোরআন মুখস্থ করেছে, কোরআন পড়েছে, কিন্তু কোরআনকে পরিত্যাজ্য করে রেখে দিয়েছে। কোরআন তেলাওয়াত করে নাই, কোরআনের সাথে সম্পর্ক রাখে নাই, কোরআনের সাথে যুক্ত হয় নাই, কোরআন ভুলে গিয়েছে। আমাদের অনেক মানুষ আছে কোরআন হেফজ করেছে, হেফজ করার পরে পরে না পড়ার কারণে কোরআন খোদা হাফেজ হয়ে গিয়েছে। তাকে কি কঠিন শাস্তি দেওয়া হবে? এখানে হাদিসের মধ্যে এসেছে, বিস্তারিত আসছে। মানে আমি হাদিস বলবো না বলছি না, সময় নেই, এই জন্য হাদিসটা বললাম না আপনাদেরকে, কারণ বললে আপনারা হয়তো বিস্তারিত জানতে পারতেন। 6 নম্বর হচ্ছে আকিলুর রিবা, সুদ বক্ষণকারী, যে সুদ খায়, সুদি কারবার করে, সুদের কারবার করে যে ব্যক্তি, এর চেয়ে ভয়াবহ অপরাধী আর কেউ নেই। তার শাস্তির কথা এখানে কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন সেটা বিস্তারিত বর্ণনা রয়েছে, ওই হাদিস তোমার দেখে দিবেন। এটা হচ্ছে 76 নম্বর হাদিস, 7076 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে। কঠিন শাস্তির কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। লোহা বড় পাথর তার মুখের মধ্যে জোরে মেরে দেওয়া হবে, মুখের ভিতর দিয়ে ঢুকে চলে যাবে, তারপরে সে যেখান থেকে আসছে সেখানে চলে যাবে, আবার এগিয়ে আসবে, আবার তাকে লোহা, তার মুখের বিশাল লোহার মতো পাথর তার মুখের মধ্যে নিক্ষেপ করা হবে, ওই সেটা সে মুখে দিয়ে আবার কি করবে, সামনের দিকে চলে যাবে। এইভাবে কিয়ামত পর্যন্ত, ইলা ইয়াউমি ইউবআসুন, পুনরুত্থান পর্যন্ত কবরের মধ্যে তাকে শাস্তি দেওয়া হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন। এরপরে 7 নম্বর হচ্ছে জেনা, জেনার মাধ্যমে, জেনার ভয়াবহ শাস্তির কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন। 8 নম্বর হচ্ছে ওই ব্যক্তি, যে ব্যক্তি মানুষদেরকে উপদেশ দেয়, মানুষদেরকে নসিহত করে। আমাদের এই সমাজের মধ্যে কিছু লোক আছে যারা নসিহত করে পুরা মানুষের জন্য, মানে উপদেশ তো মানুষের জন্য দিয়েছি, আমি তো আর নিজের জন্য দিই নেই। ফলে তারা মনে করে যে অডিয়েন্স যারা আছে এরা হচ্ছে আমার কথা শুনবে, আমার নিজের জন্য কোনো দরকার নেই। না, মানুষদেরকে উপদেশ দিচ্ছেন, ওয়াতানসাউনা আনফুসাকুম, আর নিজেকে ভুলে যাচ্ছ, নিজে আমল করে না। এদের জন্য কঠিন শাস্তির কথা এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সে শাস্তি ওখানে স্পষ্ট করে বর্ণনা করা হয়েছে। তাদের, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তাদের ঠোঁটগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন একেবারে আগুনের কেচি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কাটতে থাকবেন। এটা কিয়ামত পর্যন্ত চলবে, কবরের মধ্যে তাদেরকে এই শাস্তি দেওয়া হবে। এরপরে 9 নম্বর হচ্ছে যে ব্যক্তি ওজর ছাড়া রমজান মাসের একটি সিয়াম নষ্ট করলো, তার শাস্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, কঠিন শাস্তির কথা উল্লেখ করেছে, সময় নেই এর জন্য হাদিস বলি নাই। 10 নম্বর হচ্ছে ওই ব্যক্তি, যে ব্যক্তি জাতীয় সম্পদ অথবা সাধারণ সম্পদে আত্মসাৎ করলো। জাতীয় সম্পদ আত্মসাৎ করা এটি ভয়াবহ অপরাধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা আমি আপনাদেরকে শোনাবো, কারণ সময় শেষ হয়ে গেলেও তারপরে শোনাবো, এবার সব পয়েন্ট আলোচনা করতেই পারি নাই। আবু হুরায়রা যেটা বর্ণনা করেন, তিনি বলেন একজন ব্যক্তি যুদ্ধের মধ্যে আল্লাহ রাসূল মারা গেল, তখন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম। কোনো কোনো রাওয়াতের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম ছিল, কোনো কোনো রাওয়াতের মধ্যে এসেছে রাসূলের খাদেম ছিল, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অবতরণ করেছেন তার বিছনা গুছাচ্ছিল, রাসূল সাল্লাল্লাহু বিছনা গুছাচ্ছিল। এই অবস্থায় একটা অপরিচিত একটা তীর এসে, মানে একটা অদৃশ্য দূর থেকে তীর এসে, কি শত্রুপক্ষ না মুসলিম পক্ষ না কোন পক্ষ মেরেছে জানা নেই, তীর এসে বিদ্ধ হয়ে মারা গেল। তখন আমরা সবাই বললাম যে হানি আল্লাহু বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ। আল্লাহ রাসূলের বিছনা গুছাচ্ছে, আল্লাহ রাসূলের খেদমত করতেছে, জান্নাতের সুসংবাদ হবে না? কি মনে করেন? জান্নাতের সুসংবাদ, সবাই মনে করলো যে জান্নাতের সুসংবাদ। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ওয়াল্লাহ, না আল্লাহর কসম, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সেই সত্তার কসম যার হাতে আমার জীবন রয়েছে, ইন্নাশ শামলাতাল্লাতী আখাযাহা ইয়াওমা খায়বার মিনাল মাগানিম লাম তুসিবহাল মাকাসিম লাতাশতালিউ আলাইহি নারা। ভালো করে জেনে রাখো, খায়বারের যুদ্ধের সময়, ভালো করে জেনে রাখো, খায়বারের যুদ্ধের সময় যেই চাদরটা আস্তে করে গনিমতের মাল থেকে মানে ভিতরের দিকে ঢুকাই নিয়ে গিয়েছিল, যেটা তার বন্টনের মধ্যে তার অধিকারে আসে নেই, বন্টনে পায় নেই, ওই চাদরটা তার কবরের মধ্যে আগুনের চাদরে পরিণত হয়ে তাকে পোড়াচ্ছে।
কি মনে করেন? সুতরাং জাতীয় সম্পদ যারা আত্মসাৎ করে, সাধারণ মানুষের সম্পদ যারা আত্মসাৎ করে, তারা ভয়াবহ অবস্থার মধ্যে থাকবে। তাদের কবরের আযাব, মানে কবরের থেকে আযাব শুরু হয়ে যাবে, কবরের থেকে আযাব শুরু হয়ে যাবে। আরেকটি মাসালা আলোচনা করতে হবে, শেষ আর আলোচনা করবে না, সেটা হলো 11 নম্বর পয়েন্ট, গুরুত্বপূর্ণ, আরও গুরুত্বপূর্ণ। ওই ব্যক্তি, যে ব্যক্তি অহংকার করে দাম্ভিক্যের সাথে লোকদেরকে নিজের পাওয়ার বোঝানোর জন্য আমি অনেক কিছু হেন তেন, বুঝতে পেরেছেন, নিজের কাপড়কে টাকনুর নিচে পরে, অনেকে আছে যে জামা পরে আসছে অথবা প্যান্ট পরে আসছে মাটির নিচে, মাটি পর্যন্ত পাপসাপ, এমন দেখাচ্ছে যে আমি অনেক কিছু। আসলে কিচ্ছু না, আসলে কি কিচ্ছু না। সে জাহান্নামী, এবং সে ব্যক্তি শুধু জাহান্নামী নয়, তার আযাব কবর থেকে তার আযাব শুরু হবে। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বাইনামা রাজুলুন ইয়াজুরু ইজারাহু ইজ খুসিফা বিহি ফাহুয়া ইয়াতাজালজালু ইলা ইয়াউমিল কিয়ামাহ। যে ব্যক্তি তার এই ইজারকে, তার এই কাপড়কে, লুঙ্গি হোক, পায়জামা হোক, প্যান্ট হোক, যেটা পেছনে নিচে পরা হয় তাকে, সেটাকে যে ব্যক্তি টাকনুর নিচে পড়বে, অহংকার করে, তাহলে তাকে কিয়ামত পর্যন্ত মানে আযাব দেওয়া হবে এবং জমিনের মধ্যে তাকে নিচের দিকে তাকে দাবাতে থাকবে। সহিহ বুখারী হাদিস নম্বর 3485, সহিহ মুসলিম হাদিস নম্বর 2088। এখান থেকে বোঝা যায় যে কবরের আযাব যে সমস্ত কারণে হবে, সে কারণগুলো থেকে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে অবশ্যই এগুলো থেকে দূরে সরে আসতে হবে। এর অধিকাংশ এই যে আযাবের কথা বললাম, এই যে কারণগুলো বললাম, এটা আমরা আলোচনা করেছি মাত্র 11টি পয়েন্ট। আরও কয়েকটা পয়েন্ট রয়ে গিয়েছে, সময়ের কারণে আলোচনা করলাম না। এগুলো কিন্তু কাফেরদের কথা বলা হচ্ছে না, খেয়াল করছেন কিনা? মানে কাফের, বেঈমান, মুনাফিক, ফাজির যারা আছে তাদের কথা বলা হচ্ছে না, এটা বলা হচ্ছে ইমানদার ব্যক্তিদের মধ্যে যারা এই অপরাধ, তাদেরকেই কবরের মধ্যে এই শাস্তি দেওয়া হবে। সুতরাং আজকে থেকে সতর্ক হয়ে যেতে হবে। আমরা যদি এই ধরনের কাজের মধ্যে কেউ লিপ্ত থাকি, এই ধরনের কোনো অপরাধ থাকি, আমরা যেন এই অপরাধ থেকে নিজেকে কি করি? মুক্ত রাখার জন্য চেষ্টা করি। কবরের আযাব থেকে, কবরের ফিতনা থেকে বাঁচার যে উপায়গুলো রয়েছে, সেই উপায়গুলো ইনশাআল্লাহ তাআলা আরেকটি জুমার খুতবার মধ্যে আমরা আলোচনা করব। আকুলু কাউলি হাযা লি ওয়া লাকুম ফাস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। الحمد لله على إحسانه والشكر له على توفيقه وامتنانه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له تعظيما لشانه وأشهد أن محمدا عبد الله ورسوله الداعي إلى رضوانه وعلى آله وأصحابه وإخوانه. عباد الله رحمكم الله، إن الله أمركم بأمر كريم ألا وهو الصلاة والسلام على النبي الكريم. فقال في محكم التنزيل إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم في العالمين إنك حميد مجيد. وبارك اللهم على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم في العالمين إنك حميد مجيد. وارض اللهم عن الخلفاء الراشدين الأئمة المهديين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر أصحاب محمد صلى الله عليه وسلم أجمعين. اللهم أعز الإسلام والمسلمين، اللهم أعز الإسلام والمسلمين، اللهم انصر عبادك الموحدين في كل مكان، اللهم انصر عبادك الموحدين في كل مكان. رب العالمين পৃথিবীর যে ভূখণ্ডে মুসলিমরা নির্যাতিত হচ্ছে, আপনি তাদের উপর আপনার রহমত, আপনার সাহায্য তাদের উপর নাজিল করুন রব্বুল আলামিন। রব্বুল আলামিন ফিলিস্তিনের মুসলমানদের উপর আপনার রহমত নাজিল করুন রব্বুল আলামিন। রব্বুল আলামিন আমাদের মধ্যে যারা অভাব অসুবিধাগ্রস্ত আছে, আপনি মেহেরবানি করে তাদের অভাব অসুবিধা দূর করে দিন রব্বুল আলামিন। আমাদের মধ্যে যে সমস্ত ভাইরা অসুস্থ আছেন তাদেরকে সুস্থ করে দিন রব্বুল আলামিন। যে সমস্ত ভাই এখানে মুসল্লি ছিলেন, মারা গিয়েছেন, মেহেরবানি করে তাদের কবরকে আপনি রহমত দিয়ে শামিল হাল করে দিন রব্বুল আলামিন। রব্বুল আলামিন তাদের কবরকে, কবর আযাব থেকে মুক্ত করে দিন রব্বুল আলামিন। তাদেরকে ক্ষমা করে দিয়ে জান্নাত দান করুন রব্বুল আলামিন। রব্বুল আলামিন আমাদের সবাইকে দ্বীনের জ্ঞান দান করুন রব্বুল আলামিন। কবরের যে আযাবের কথা আলোচনা করা হয়েছে, কবরের আযাব থেকে যেন আমরা সবাই মুক্তি পেতে পারি, আমাদেরকে সেই তৌফিক দান করুন। কবরের আযাব থেকে যেন আমরা রেহাই পেতে পারি, এবং কবরের আযাব যে সমস্ত কারণ হয়ে থাকে, সেই কারণগুলো থেকে যেন আমরা নিজেদেরকে হেফাজত করতে পারি, আমাদেরকে তৌফিক দান করুন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'জিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগyi ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। فاذكروا الله العظيم الجليل يذكركم واشكروه على آلائه ونعمه يزدكم ولذكر الله أكبر والله يعلم ما تصنعون.